গাইস, আসসালামু আলাইকুম। রাজুকে রান্না বান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বানাবো হোটেলের মতো রসে টইটম্বুর গজা। তো কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব, আর আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। এবার 4 চামচে 3 চামচ ঘি বা তেল দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা তেল দিয়েও ময়ামটি তৈরি করতে পারেন। এবার ভালোভাবে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, আর ময়দা ভালোভাবে ময়ান দিতে হবে। প্রায় 3 মিনিট এইভাবে ময়ান দিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। আর এখানে রুম টেম্পারেচারে পানি দিয়ে ডোটা বানাতে হবে, ঠান্ডা বা গরম পানি দিয়ে ডোটা বানানো যাবে না। এখন ময়দার ডোটি হাত দিয়ে লম্বা করে প্রেস করে নিতে হবে এবং মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এখন কেটে রাখা ময়দাগুলো একটার উপর আরেকটা দিয়ে আবারও প্রেস করে নিতে হবে। এভাবে 7 থেকে 8 বার করে নিতে হবে, তাহলে গজার লেয়ারগুলো সুন্দর হবে। এভাবে 7 থেকে 8 বার লেয়ার দিয়ে দিলাম। এবার ডোটি লম্বা এবং মোটা করে বেলে নিতে হবে। বেলনা হয়ে গেলে একটি ছুরি দিয়ে আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন, কিন্তু আমরা এখানে কিউব শেপ করে কেটে নিচ্ছি। আর এখানে গজাগুলো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ গজাগুলো ভাজার পরে গজাগুলো বড় হয়ে যায়। গজাগুলো মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন মিষ্টি শিরা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এবং দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। ভালোভাবে শিরাটি তৈরি হয়ে গেলে এর ভেতরে গরম গরম গজাগুলো দিয়ে দিতে হবে। গজাগুলো চিনি শিরায় ডুবিয়ে দিতে হবে, তা না হলে গজার ভেতর চিনি শিরা ঢুকবে না। এভাবে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এই গজাগুলো শিরা থেকে তুলে পরিবেশন করুন এই সুস্বাদু হোটেলের স্টাইলে রসে টইটম্বুর গজা। দেখুন গজাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।